আজ রাত্রিরে বানিয়ে নিয়েছিলাম একটু চাউমিন। মেয়েদের বায়না আজ রাত্রিরে চাউমিন খাবে, তাই আমি সমস্ত সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর ধনেপাতাটা জলে ভিজিয়ে দিয়েছি, ধনেপাতার মধ্যে অনেক মাটি ছিল বলে। এখন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধর জন্য আমি দিয়ে দিয়েছি চাউমিনটা ভিজে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখতে পারলাম 5 মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পরেই দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত চাউমিন নামিয়ে কড়া পরিষ্কার করে ওর মধ্যে তেল দিয়ে 6টা ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ওই ডিম ভাজাটা নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি আদার কুচিটাও ভালো করে একবার নেড়ে নেব। ভালো করে একটু ভাজা হয়ে গেলে সমস্ত সবজি ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তার উপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার ফলে সমস্ত সবজিগুলোই নরম হয়ে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। এখন আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চাউমিনটা। ভালো করে নেড়ে চেড়ে আমি ওলট পালট করে একটু হালকা আঁচে নেড়ে নেব। 2 চামচের সাহায্যে আমি নেড়ে নিয়েছি। এখন আমি দোকান থেকে কিনে আনা চাউমিনের প্যাকেটের মশলা দিয়েছি। দেখলাম মশলাটা একটু শক্ত হয়ে জমে গেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি অরিগ্যানো, চিলি ফ্লেক্সও দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি, সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সমস্ত রকম সব একে একে সস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ওপর থেকেও আমি একটু দিয়ে দিয়েছি বেল পেপার, গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিটের মধ্যে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এখন ওই যে সবাই মিলে খেতে বসে গেছি। 5টা থালায় সুন্দর করে সব কিছু দিয়ে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সস, কিষানের টমেটো কেচাপ দিয়ে এখন আমরা খেতে বসে গেছি। কেমন হয়েছে আমার চাউমিনটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।